হাই, আজকে আমি আপনাদেরকে এমন কিছু প্রফেশন দেখিয়ে দিব যেগুলো আপনি অনলাইনে শিখে নিয়ে এবং অনলাইনে কাজ করে প্রতি মাসে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন। তো চলুন আপনাকে এরকম 10টি প্রফেশন সম্পর্কে ধারণা দিয়ে দিই যেগুলো শিখে নেওয়ার মাধ্যমে আপনি মাস শেষে খুব ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন। তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন। এই সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন যদি আমরা দেখি জাস্ট fiverr.com এ আমরা যদি এখানে সার্চ করি, এটা হচ্ছে কি একটা অনলাইন মার্কেট প্লেস এবং যারা অনলাইন রিলেটেড কাজ করতে চাচ্ছেন, ঠিক আছে, তাদের জন্য এটা খুব একটি ভালো একটি মার্কেট প্লেস। এখানে আপনি যে কোনো ধরনের সার্ভিস সেল করতে পারেন যেটা আপনার স্কিল আছে, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন এই যে একটা কাজ, এটা কিরকম ডিমান্ড, ঠিক আছে। তো যদি আমরা এখানে সার্চ করি যে সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, এই যে দেখবে এখানে প্রচুর পরিমাণে সেলার রয়েছে। প্রত্যেকটা সেলার, এই যে এরা প্রত্যেকেই কিন্তু সেলার এবং এটি প্রত্যেকটা একটা গিগ, এটা সার্ভিস লাইক ই কমার্সের মতো। এখান থেকে ক্লায়েন্ট আপনাকে সার্চ করে অথবা আপনাকে এখান থেকে খুঁজে নিয়ে আপনার সার্ভিসটা এখান থেকে করে করবে, আপনার সাথে কথা বলে নিয়ে। তো এই দেখেন এখানে অনেকেই এই যে আইল ডিজাইন ফেসবুক কভার এন্ড এনি সোশ্যাল মিডিয়া ব্যানার, এই যে আইল ডিজাইন সোশ্যাল মিডিয়া ব্যানার এবং সে কিন্তু 1K, ঠিক আছে, 1000 সার্ভিস, এই যে 1000 ব্যানার সে ডিজাইন করে ফেলেছে। দেখেন যদি আমরা দেখি তার এখন 6টা কাজ এনকিউতে রানিং চলতেছে। এবং তো সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন যে বিষয়টা, এটা যদি আমরা দেখি, এটা আপনি চাইলে যদি আপনি গ্রাফিক সম্পর্কে আইডিয়া থাকে সেখান থেকে আপনি ফটোশপ শিখে নিয়ে এটা করতে পারেন, অথবা যদি আপনি তাও না জানেন, তো আমি এখানে লিখতেছি ক্যানভা ডট, ঠিক আছে। এই যে canva.com, এটা হচ্ছে একটি ওয়েবসাইট। এখান থেকে আপনি চাইলে যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন খুবই ইজিলি এবং সেটাকে আপনি ফ্রি ডাউনলোড করতে পারেন এবং সেভ করতে পারেন। তো এই যে ইনস্টাগ্রাম পোস্ট এবং অনেক কিছু এখান থেকে যে আপনি একটু রিসার্চ করলে এটা দেখতে পাবেন। এবং এখানে জাস্ট একটা আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং দেন ফ্রিলি এখান থেকে সবকিছু ডিজাইন করতে পারবেন খুব সহজে। তো এখানে আমরা চাইলে কাস্টম যদি কোনো আমাদের সাইজ প্রয়োজন হয়, যে কাস্টম কোনো কিছু ডিজাইন করা প্রয়োজন হয়, তো এখানে আমরা উইডথ এবং হাইট দিয়ে কত পিক্সেল, ঠিক আছে, এটা দিয়ে তারপর যে কন্টিনিউ করতে হবে। অথবা আমরা চাইলে এই যে সোশ্যাল মিডিয়া, তো ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, এই যে অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া, টিকটক, তারপর যে ফেসবুক কভার, চাইলে এখান থেকে ফেসবুক কভার ডিজাইন করতে পারি। তো এই যে আমাদের আরেকটা ক্যানভাস ওপেন হয়ে গেল। তো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি এবং আমাদেরকে এই যে এই পাশটাতে ডেমো হিসেবে আমাদের অনেকগুলো ডিজাইন এখান থেকে শো করতেছে। তো এখান থেকে আমরা চাইলে এখানে এটা ডিজাইনটা এখানে নিয়ে যেতে পারি এবং এখান থেকে এটা কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে। অনেক বিউটিফুল ডিজাইন এখান থেকে আমরা ফ্রিলি করে নিতে পারি। তো এই যে এখান থেকে আমরা সবকিছু এখান থেকে চেঞ্জ করতে পারি, টেক্সট, তারপর ব্যাকগ্রাউন্ড কালার, সবকিছু, ঠিক আছে। এই যে তো এখান থেকে আমরা এটা আবার ডাউনলোডে দিই, যে আকারে আমরা এটা ডাউনলোড করতে চাচ্ছি, তো এটা সিলেক্ট করে সাজেস্টেড পিএনজি সাজেস্টেড করতেছে। তো পিএনজি আকারে এটা আমরা ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোডে ক্লিক করলে এটা আমাদের ডাউনলোড হয়ে গেল। তো এরপরে যে স্কিলটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি মেলচিম্প ইমেল টেমপ্লেট। তো আমরা যদি এখানে সার্চ করি মেলচিম্প ইমেল টেমপ্লেট এর কি ধরনের চাহিদা রয়েছে, এই যে আমরা দেখতে পাবো যে এখানে এর জন্য প্রচুর পরিমাণে সার্ভিস রয়েছে, প্রায় 5746টা গিগ রয়েছে এই ক্যাটাগরির। তো এর আগে আমি আপনাকে বলে নেই যে মেলচিম্পটা কি। যদি আমরা এর জন্য
এই যে mailsim.com এ যাই, একটা ওয়েবসাইট, ঠিক আছে। এবং এই মেইলসিম নিয়ে কাজ করতে হলে আপনাকে এই ওয়েবসাইটটি সম্পর্কে জানতে হবে এবং এখানে লগ ইন করতে হবে। বর্তমান যুগে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ প্রোডাক্ট রয়েছে এবং অনেক কোম্পানি রয়েছে এবং প্রতিটা কোম্পানির প্রয়োজন তার প্রোডাক্টগুলোকে মার্কেটিং করা এবং তার প্রোডাক্টের সার্ভিস সম্পর্কে তার নির্দিষ্ট কাস্টমারকে জানানো। তো এই mailsim.com ওয়েবসাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি এখানে যে কোনো প্রোডাক্ট নিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন এবং প্রোডাক্টের গুণাবলী সম্পর্কে বিভিন্ন জায়গায় এই ইমেলটি সেন্ড করতে পারেন এবং বিভিন্ন কাস্টমারের কাছে এটা সেন্ড করার মাধ্যমে সেই প্রোডাক্ট সম্পর্কে অবগত করতে পারেন এবং কাস্টমার চাইলে আপনার এখান থেকে প্রোডাক্টটি বাই করতে পারে অথবা আপনার সাথে কন্ট্যাক্ট করে এই প্রোডাক্টটি কিনতে পারে। এর পূর্বে আপনাকে এটা খুব ভালোভাবে শিখে নিতে হবে এবং এটা আই থিংক এটা 1 মাসের ভিতরেই আপনি শিখে নিতে পারবেন। আপনি যদি ডেডিকেটেড হন তাহলে 15 থেকে 20 দিনের ভিতরে এই সার্ভিসটি ভালোভাবে আপনি শিখে নিতে পারবেন। তো আমরা যদি দেখি যে এই একজন সেলার যে সার্ভিসটি প্রোভাইড করতেছে সে কিন্তু 1285টা জব অলরেডি কমপ্লিট করে ফেলেছে এবং তার বেসিক হচ্ছে গিয়ে $5, $25 এবং $35 সে কাজ করতেছে এবং 14টা কাজ তার রানিং রয়েছে এনকিউতে। তো চিন্তা করেন সে এই সার্ভিসটি প্রোভাইড করে কত হিউজ একটা ইনকাম জেনারেট করছে। তো এটা খুবই সিম্পল একটা সার্ভিস বাট খুবই জনপ্রিয় এবং খুব ইজিলি এটা আপনি শিখতে পারেন। তো এই একটি সার্ভিস এবং এটা আপনি শিখে নিয়েও খুব ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন মাস শেষে, ঠিক আছে। আর এগুলো কিন্তু প্রত্যেকটাই আমি যে সার্ভিসগুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই কিন্তু এটা প্রফেশনাল, আপনি প্রফেশনালি চাইলে এটা নিতে পারেন বা প্রফেশনালি চাইলে এখান থেকে ইনকাম করতে পারেন। তো অবশ্যই আপনাকে এর আগে ভালোভাবে এই সার্ভিসটা শিখে এই লাইনে আসতে হবে, ঠিক আছে। তো এরপরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে বিষয়টা আপনাকে দেখিয়ে দিব সেটা হচ্ছে গিয়ে ল্যান্ডিং পেজ ডিজাইন। ল্যান্ডিং পেজ হচ্ছে কি এই সেম ক্যাটাগরির মতো আরেকটি প্ল্যাটফর্ম। যদি আমরা এখানে ল্যান্ডিং পেজ লিখে সার্চ দেই যে এটা কি পরিমাণ চাহিদা রয়েছে, তো দেখবো যে এটারও প্রচুর পরিমাণে হিউজ চাহিদা রয়েছে, ঠিক আছে। এবং প্রচুর সেলার এখানে রয়েছে এবং প্রত্যেকে কিন্তু সেল করতেছে, ঠিক আছে, দৈনিক সেল করতেছে। এবং ল্যান্ডিং পেজ হচ্ছে কি যদি কোনো ক্লায়েন্ট বা কোনো কোম্পানির স্পেসিফিক কিছু প্রোডাক্ট থাকে এবং প্রোডাক্টগুলো লাইক মেলসিমের মতো বা এরকমই সে চাচ্ছে যে এগুলো সে প্রমোট করবে, তার অডিয়েন্সের কাছে প্রমোট করবে, ঠিক আছে। তো অডিয়েন্সের কাছে প্রমোট করার জন্য সে ল্যান্ডিং পেজ আকারে তার প্রোডাক্ট সম্পর্কে ইন ডিটেইলসে লেখে এবং এগুলোর জন্য আপনাকে বেসিক্যালি এগুলো হয়ে থাকে HTML CSS। এটার জন্য আপনাকে HTML CSS শিখতে হবে। এটা শিখতে আই থিংক 2-3 মাস লাগতে পারে। তো 2-3 মাস পরে আপনি খুব ভালো মানের ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। ডিজাইন করে এটা সেল করতে পারবেন HTML CSS এর মাধ্যমে। বা এটা ওয়ার্ডপ্রেসও অনেক ল্যান্ডিং পেজ হয়ে থাকে। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি CMS মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। এটার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের যাবতীয় কন্টেন্ট গুলো ম্যানেজ করতে পারেন। এটার জন্য আপনাকে কোনো প্রোগ্রামিং নলেজ থাকা লাগবে না। এখন আপনি চাইলে যে কোনো ধরনের ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজ এই সফটওয়্যারটিকে ব্যবহার করে তৈরি করে ফেলতে পারবেন। তো HTML CSS অথবা ওয়ার্ডপ্রেস যেটা জানেন সেটার মাধ্যমে আপনি লিখে দিবেন যে আই উইল ডিজাইন HTML ল্যান্ডিং পেজ বা ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ লিখে দিয়ে আপনি সার্ভিসটি প্রোভাইড করতে পারেন এবং এটা সেল করে মাসে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারেন, ঠিক আছে। তো পরে আমরা যে বিষয়টা দেখিয়ে দিব সেটা হচ্ছে কি কপিরাইটিং, ঠিক আছে। আমরা যদি এখানে দেখি যে এখানে সার্চ দেই কপিরাইট, ঠিক আছে, কপিরাইট লিখে যদি সার্চ দেই দেখবো যে এখানেও প্রচুর পরিমাণ সেলার রয়েছে যারা প্রতিনিয়ত সেল পাচ্ছে এবং সেল করতেছে এবং এটারও প্রচুর চাহিদা। যেমন কপিরাইট লাইক ক্লায়েন্টের ওয়েবসাইটের কন্টেন্ট গুলো আরো ভালোভাবে তৈরি করার জন্য আপনাকে হায়ার করতে পারে যে আমার কিছু কন্টেন্ট আছে এটা দেখতে ভালো দেখাচ্ছে না, তুমি একটু ভালোভাবে প্রফেশনালি এবং এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট গুলো আমার মেক করে দাও, ঠিক আছে। তার জন্য সে আপনাকে পেমেন্ট করবে। তো এরকম হতে পারে বা কোনো ক্লায়েন্টের কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকতে পারে যে কন্টেন্ট রাইট করার জন্য, ঠিক আছে। তো এই রাইটিং এখানে লেখালেখি আপনি চাইলে এখান থেকে ইউটিউব থেকে শিখে নিয়ে বা অনলাইন থেকে খুব ইজিলি আপনি এটা শিখে নিতে পারেন। হয়তো বা আপনার 1 মাস থেকে 2 মাস 2-3 মাস সময় লাগতে পারে। তারপরে আপনি শিখে নিয়ে এখানে প্রফেশনালি সার্ভিস প্রোভাইড করতে পারেন এবং প্রফেশনালি
কাজ করতে পারেন, মাস শেষে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারেন। দেখুন এখানে প্রচুর পরিমাণ সেলার রয়েছে এবং প্রত্যেকে কিন্তু হ্যাঁ কাজ করতেছে, এভেলেবেল কাজ করতেছে। তো এরপরে আমি যে বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেব সেটা হচ্ছে গিয়ে ভিডিও এডিটিং। ঠিক আছে, এই যে ভিডিও এডিটিং লিখে যদি আমি এখানে সার্চ করি, তো এখানে দেখব এটাও খুবই জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। এখানেও আপনি চাইলে এই স্কিলটি শিখে নিয়ে খুব সহজেই এখানে কাজ করতে পারেন এবং আপনি চাইলে কোনো কোম্পানির জন্য তাদের অ্যাডভার্টাইজ ভিডিও অথবা তাদের সার্ভিস প্রমোট ভিডিও, ঠিক আছে, অথবা যদি তাদের স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট থাকে, ঠিক আছে, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ভিডিও মেক করতে পারেন। এবং ভিডিও মেক করার জন্য আপনাকে যে সফটওয়্যার শিখতে হবে সেটা হচ্ছে কি অ্যাডোবি প্রিমিয়ার প্রো। অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারের মাধ্যমে আপনি যে কোনো ধরনের ভিডিও খুব সহজেই মেক অথবা এডিট করতে পারেন। তো এটা শেখার জন্য আপনার এটার জন্য ভালোভাবে এটা শেখার জন্য 3-4 মাস সময় লাগতে পারে। তো আরো কম লাগতে পারে যদি আপনি ওইরকম ডেডিকেটেড ভাবে এখানে সময় দিতে পারেন এবং আপনার যদি ইচ্ছা থাকে খুব সহজে এটা আপনি শিখতে পারবেন। তো শিখে প্রফেশনালি এখান থেকে সার্ভিস প্রোভাইড করতে হয় এবং এটাও কিন্তু খুব ডিমান্ডেবল একটা কাজ। ঠিক আছে, এটা চাইলে যে কোনো একটা ভিডিওর জন্য আপনি $100, $150, $200 নিতে পারেন, ঠিক আছে, ক্লায়েন্টের কাছ থেকে। তো এটা শেখার মাধ্যমে আপনি এখানে প্রফেশনালি আর্ন করতে পারেন। তারপরে যে বিষয়টা আপনি দেখে দিব নেক্সট প্রফেশন ফটো এডিটিং, এবং ইজিলি এটা আপনি শিখতে পারেন। তো এটা যদি আমরা দেখি, তো এখানেও দেখব যে প্রচুর পরিমাণে সেলার রয়েছে যারা এই কাজগুলো করতেছে। লাইক আপনি যদি সিম্পল একটা সার্ভিস দেন যে আপনি ক্লায়েন্টে থাকে না অনেক সময় যে একটা পুরাতন একটা ফটো থাকে সেটাকে আপনি রিডিজাইন করলেন বা নতুন ভাবে এডিট করে একটা নতুন একটা লুক দিলেন, তার জন্য ক্লায়েন্ট আপনাকে অবশ্যই পেমেন্ট করবে এবং আপনি এখানে গিয়ে আপনার প্রতিটা সার্ভিসে বলে দিবেন যে আপনি কি ধরনের সার্ভিস প্রোভাইড করেন এবং কি ধরনের চার্জ আপনি ক্লায়েন্টের কাছ থেকে নেবেন। ঠিক আছে, তো ক্লায়েন্ট আপনার ওই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করে আপনার কাছ থেকে আপনার সার্ভিসটি প্রোভাইড করবে এবং আপনি চাইলে এখানে ভালো একটা ক্যারিয়ার বিল্ড করতে পারেন। ঠিক আছে, এবং মাস শেষে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন অবশ্যই। তারপরে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কি, যদি আমি একটু সার্চ করি এখানে দেখি ব্লগ কন্টেন্ট, যে ব্লগিং এর সার্ভিসটা প্রচুর পরিমাণে সেলার রয়েছে যারা এই যে ব্লগিং করে থাকে, যারা ব্লগ কন্টেন্ট লিখে থাকে ওয়েবসাইটের জন্য। এবং ব্লগিং শুধু যে আপনি কন্টেন্ট লিখবেন এরকমও না, আপনি চাইলে ইউটিউবে ভিডিও মেক করতে পারেন, যে আপনি চাইলে পার ডে বা পার উইকে একটা করে ভিডিও আপলোড দিতে পারেন এবং এটা হচ্ছে কি একটা প্যাসিভ ইনকাম। আপনি চাইলে আমাজন অ্যাসোসিয়েটে আমাজনের প্রোডাক্ট নিয়ে বিভিন্ন ব্লগ সাইট তৈরি করার মাধ্যমে এই প্রোডাক্টের কি কি গুণাবলী রয়েছে এই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনি রিভিউ করতে পারেন এবং আপনার একটা ব্লগ সাইট তৈরি করতে পারেন। সেখানে আপনি যে টপ যে প্রোডাক্টগুলো রয়েছে যেগুলো আপনি লাইক করেন ওগুলো সম্পর্কে আপনি ব্লগিং করতে পারেন এবং এখান থেকে আপনি প্রতি প্রোডাক্টের জন্য যতটা প্রোডাক্ট আপনার বিক্রি হবে অতটা প্রোডাক্টের জন্য আপনি এখান থেকে কমিশন জেনারেট করতে পারেন। তো আপনার একটা প্রোডাক্ট আপনার ওয়েবসাইটের মাধ্যমে যদি ক্লায়েন্ট ক্রয় করে থাকে ওখান থেকে যতবার ওই প্রোডাক্টটা বিক্রি হবে ততটা কমিশন আপনি পাবেন ওখান থেকে। তো খুব ইজিলি আপনি এই ওয়েবসাইট ক্রিয়েট করে এবং ওয়েবসাইটটি অবশ্যই আপনার সেলস জেনারেট করতে হবে, আপনার মার্কেটিং করতে হবে ওয়েবসাইটটি এবং কাস্টমারের কাছে পৌঁছে দিতে হবে। ঠিক আছে, তো ওখান থেকে যদি আপনার কোনো প্রোডাক্ট বিক্রি হয় ওখান থেকে আপনি কমিশন জেনারেট করতে পারেন। তো চাইলে এখান থেকে আপনি ইনকাম করতে পারেন অথবা ইউটিউবিং করতে পারেন, ইউটিউবে ভিডিও মেক করতে পারেন। ভিডিও মেক করার মাধ্যমে খুব ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন। তো এটা হচ্ছে কি প্যাসিভ ইনকাম, এটা আপনি একবার করলে হচ্ছে কি এটা আপনার লাইফ টাইম একটা ইনকাম হওয়ার সম্ভাবনা থাকে, যে আপনি যে আজকে কাজ না করলেও ইনকাম এটা হবে। ঠিক আছে, তো এটা করতে পারেন। তো এর পরবর্তীতে আমি যে বিষয়টা আপনাকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। যদি আমরা এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করি দেখব যে ভার্চুয়ালি যারা যে সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে এরকম অনেক সেলার রয়েছে যারা এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে থাকে। অনেক কোম্পানি রয়েছে বা অনেক ক্লায়েন্ট রয়েছে যাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হতে পারে, যে ক্লায়েন্ট তার বিজনেসের কাজে অনেক বিজি থাকে, তার আপনি ফেসবুক পেজটা অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনি হ্যান্ডেল করলেন, তো বিনিময়ে বা মান্থলি আপনাকে একটা পেমেন্ট করলো, অথবা আপনি তার আর্টিকেলস অথবা আপনি তার
যাবতীয় যে কাজগুলো এই যে যেটা যেটা সে রিকোয়ারমেন্ট করবে সেটা আপনি করে দিলেন ইজিলি, যে নরমাল কাজগুলো থাকে সেগুলো আপনাকে দেওয়া হবে, ঠিক আছে। সো ডাটা এন্ট্রি করে দিলেন, তার হয়তো সময় নিচ্ছে এত টাইপিং করা, ডাটাগুলো এন্ট্রি করার, তো আপনি সেগুলো করে দিতে পারেন। তো এই ধরনের কাজগুলো করে মান্থলি বেসিস আপনি তার সাথে কাজ করতে পারেন এবং মাসে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন, এবং প্রফেশনালি চাইলে এখানে কাজ করতে পারেন। এবং দেখুন যে এখানে কিন্তু প্রত্যেকেই কাজ করতেছে এবং প্রত্যেকেই কাজ পাচ্ছে, ঠিক আছে। তো আমরা যে যে এটাতে ঢুকি এবং দেখবো যে সে কিন্তু কাজ করতেছে, ঠিক আছে, এবং তার 213টা সে সার্ভিস সেল করছে এখান থেকে, এবং 4টা অর্ডার তার এন্ড করতে দিয়েছে। এবং এখানে কিন্তু দেখুন প্রত্যেকে কিন্তু কাজ পাচ্ছে এবং করতেছে। তো এখানে আরেকটা ব্যাপার আপনাকে বলে নেই, এই যে এই অনলাইন মার্কেট প্লেস গুলোতে কাজ করার জন্য আপনাকে অবশ্যই কোয়ালিটি মেনটেন করতে হবে, যেহেতু এটি ওয়ার্ল্ড ওয়াইড একটা প্ল্যাটফর্ম। সো আপনাকে ওয়েবে সার্ভিস প্রোভাইড করতে হবে এবং ক্লায়েন্টের সাথে সবসময় ভালো কমিউনিকেট করতে হবে, ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, যাতে ক্লায়েন্ট সবসময় আপনার প্রতি স্যাটিসফাইড থাকে, ঠিক আছে, এবং নেক্সট টাইম যাতে আপনার এই সার্ভিসটি সে পারচেজ করে, ঠিক আছে, এবং আপনাকে ভালো একটি রেটিং প্রোভাইড করে। তাহলে আপনি খুব ইজিলি এখানে টিকে রাখতে পারবেন, ঠিক আছে। তো এরপরে যে সার্ভিসটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে এই যে ই কমার্স প্রোডাক্ট আপলোড। ই কমার্স প্রোডাক্ট আপলোড এটা হচ্ছে গিয়ে খুব ইজি, খুব ইজি একটা প্রফেশন। এটা আপনি লাইক 15 থেকে 20 দিনে আপনি এটা শিখে নিতে পারেন, বা এক মাসের ভিতরে আপনি এটা খুব ভালোভাবে শিখে নিয়ে এখানে একটা সার্ভিস প্রোভাইড করতে পারেন। ওয়ার্ল্ড এখন বিভিন্ন ধরনের ই কমার্স কোম্পানি রয়েছে, প্রচুর পরিমাণে ই কমার্স কোম্পানি রয়েছে যাদের প্রোডাক্টগুলো আপলোড করার জন্য অত সময় থাকে না, ঠিক আছে। তো তার জন্য তারা এক্সট্রা লোক হায়ার করে থাকে, যে তুমি আমার প্রোডাক্টগুলো আপলোড করে দিবে, যে আমার প্রতি সপ্তাহে বা প্রতিদিন যে ই কমার্স বা তাদের যে প্রোডাক্টগুলো তারা যে সেল করে, এই প্রোডাক্টগুলো তাদেরকে অনলাইনে আপলোড করা লাগবে। তো সেই প্রোডাক্টগুলো আপনি আপলোড করে তাদের সাথে মান্থলি অথবা কন্ট্রাক্ট করে তাদের সাথে কাজ করতে পারেন, যে এতটা প্রোডাক্ট আপলোড করবে এত ডলার নিবে, বা মান্থলি ওয়াইজ আপনি একটা সাইটে বা একটা ওয়েবসাইটে বা একটা কোম্পানিতে আপনি জব নিতে পারেন। সো এখান থেকে তো দেখুন এখানে কিন্তু অনেকেই এই যে এই প্রোডাক্ট আপলোড করতেছে, যে এই যে প্রোডাক্ট আপলোড লিখে যদি আমরা সার্চ দিই, ই কমার্স শুধু প্রোডাক্ট আপলোড লিখে যদি সার্চ দিই, দেখুন এখানে প্রচুর পরিমাণে সেলার রয়েছে যারা এই যে এই কাজগুলো করতেছে। তো এটার জন্য আপনি চাইলে স্পেসিফিক কিছু কাজও করতে পারেন, যে উকমার্স হচ্ছে কি ওয়ার্ডপ্রেস সিএমএস বা ওয়ার্ডপ্রেস এর একটি প্লাগইন, ঠিক আছে, যেটির মাধ্যমে উকমার্স কে ইউজ করে প্রচুর পরিমাণে ওয়েবসাইট তৈরি হয়ে থাকে, ই কমার্স ওয়েবসাইট। এবং এটাতে প্রোডাক্ট আপলোড করা খুবই ইজি, এবং আপনি চাইলে অন্যান্য শপিফাই রয়েছে এবং অন্যান্য সাইট রয়েছে যাদের প্রোডাক্ট আপলোড করার প্রয়োজন হয়, সেই সাইটগুলোতে আপনি সার্ভিস প্রোভাইড করতে পারেন। তারপর হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস। যদি আমরা ওয়ার্ডপ্রেস দিকে সার্চ দিই, এই যে, এবং তার আগে আপনাকে বলে নিই ওয়ার্ডপ্রেস কি। ওয়ার্ডপ্রেস হচ্ছে কি একটি সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। এই ওয়ার্ডপ্রেস কে ব্যবহার করে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট মেক করতে পারেন ভেরি ইজিলি উইদাউট এনি প্রোগ্রামিং নলেজ। তো এই ওয়ার্ডপ্রেসটি শেখার জন্য আপনার 3 থেকে 4 মাস লাগতে পারে খুব ভালোভাবে শেখার জন্য, ঠিক আছে। তো এটা শিখে নিয়ে আপনি প্রফেশনালি যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারেন, ই কমার্স এবং বিজনেস পার্সোনাল যে কোনো ধরনের। এবং এটি খুবই জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ওয়েবসাইট তৈরি করার জন্য। বর্তমানে প্রায় 50 ভাগ ওয়েবসাইট তৈরি করা হয়ে থাকে এই ওয়ার্ডপ্রেস সিএমএসটি ব্যবহার করার মাধ্যমে। তো আপনি চাইলে এই ওয়ার্ডপ্রেস সিএমএসটি ভালোভাবে শিখে নিয়ে এখান থেকে খুব ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন। তো দেখুন এখানে যা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছে তারা কিন্তু খুবই প্রফেশনাল, এবং এটা খুবই ডিমান্ডেবল একটা জব। যদি এটা দেখি সে বিজনেস ওয়েবসাইট এবং ই কমার্স ওয়েবসাইট তৈরি করবে, 260টা ওয়েবসাইট অলরেডি কাজ করে ফেলছে, 24টা কাজ তার এন্ড করবে। আপনি চাইলে এই সার্ভিসটি শেখার মাধ্যমে খুব ভালো একটা প্রফিট জেনারেট করতে পারেন। এবং আমি আপনাকে আরেকটা বিষয় বলে নেই, কেন আমরা এই যে fiverr.com, এই fiverr.com এই ওয়েবসাইটে নতুন অবস্থায় কাজ করব। তো আরো তো অনেক ওয়েবসাইট রয়েছে লাইক freelancer.com, upwork.com। তো এখানে আপনাকে কাজ করতে হলে আপনাকে প্রপোজাল, লাইক আপনাকে একটা লাইক বায়োডাটা এবং প্রপোজাল, যে আপনি কি কি কাজ করবেন ওর একটা বিস্তারিত ডিটেইলস সহকারে আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে। ক্লায়েন্ট ওখানে আপনার লাইক আমি যদি এখানে দেখি আপওয়ার্ক, তো এখানে আপনি যদি কোনো
কাজ করতে যান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই যে প্রপোজাল, এই যে ক্লায়েন্ট আপনাকে রিকোয়েস্ট পাঠাবে যে কি কি কাজ ক্লায়েন্টের কি কি প্রয়োজন, ঠিক আছে, ওগুলো অনুযায়ী ক্লায়েন্ট আপনাকে রিকোয়েস্ট পাঠাবে এবং রিকোয়েস্ট অনুযায়ী আপনাকে প্রপোজাল পাঠাতে হবে। তো এখানে খুব ভালো মানের এবং ক্লায়েন্টকে বুঝতে হবে যে কি ধরনের কাজ সে চাচ্ছে এবং ওই অনুযায়ী আপনাকে প্রপোজাল রেডি করে এক সুন্দরভাবে সাজিয়ে আপনাকে প্রপোজাল করতে হবে। এখানেও প্রচুর পরিমাণ সেলার রয়েছে যারা প্রপোজাল পাঠিয়ে থাকে। আপনি যখন এই যে ফাইবারে নতুন অবস্থায় কাজ করা খুবই ইজি। আপনি এখান থেকে যখন আপনি স্কিলফুল হবেন, খুবই স্কিলফুল হবেন, আপনি বিষয়গুলো যখন বুঝে যাবেন, তো এখান থেকে আপনি আপওয়ার্কে মুভ করতে পারেন। তো খুব ইজিলি আপনি বুঝবেন যে ক্লায়েন্ট কি কি চাচ্ছে এবং কিভাবে ক্লায়েন্টকে খুব সহজেই আমি প্রপোজাল পাঠালে খুব ক্লায়েন্ট আমার প্রপোজালটি অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। তো এই জন্য আমি ফাইবারকে রিকমেন্ড করব যে নিউ অবস্থায় ফাইবারে কাজ করার জন্য, ঠিক আছে। তো আজকে আমি যে 10টি প্রফেশন সম্পর্কে আপনাকে ধারণা দিয়ে দিলাম, এর একটি সার্ভিস বা একটি কাজ আপনি ভালোভাবে শিখে নিয়ে আপনি এখানে সার্ভিস প্রোভাইড করে আপনি ভালো একটা ইনকাম করতে পারেন মাস শেষে। এবং কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিন পরবর্তীতে কি ধরনের ভিডিও পেলে আপনার আরো ভালো হয়, আমি চেষ্টা করব ওই ধরনের ভিডিও তৈরি করার জন্য। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড হিট দ্য বেল আইকন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনি খুব ইজিলি পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।